অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার বললেন এই মহাকুম্ভের বিপর্যয় নিয়ে। তার অভিযোগ তথ্য গোপন করা হচ্ছে, মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে, এই অভিযোগ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগী প্রশাসনকে নিশানা করলেন। মহাকুম্ভে এত ভিড় অথচ কোনো ব্যবস্থা নেই, মহাকুম্ভের বিপর্যয় অত্যন্ত দুঃখজনক, এই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমপক্ষে 100 জনের মৃত্যু হয়েছে, তিনি বলছেন এত ভিড় কেন? মহাকুম্ভের বিপর্যয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, অত্যন্ত দুঃখজনক, কমপক্ষে 100 জনের মৃত্যু হয়েছে। তিনি বলছেন মহাকুম্ভ নিয়ে মৃতের সংখ্যা গোপন করার চেষ্টা চলছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনুন। প্রথমত এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু আপনারা দেখেছেন যে এতদিন ধরে কুম্ভ চলছে এবং মহাকুম্ভ 144 বছরে একবার আসে, সবই ঠিক আছে। এত মানুষ যখন যাবে একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো দরকার। এখানে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা কম, পরিকল্পনা কম, প্রচার ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি, খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই। এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো, বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে, যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা হতো। এখন তো সরকারি ফিগার দিতে পারে, কখনো বলছে 30 জন, কখনো বলছে 40 জন। আমি যতটুকু দেখেছি শুনেছি, ওখানকার যে কজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে, সংখ্যাটা 100 পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই। বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে, নেতা মন্ত্রীরা যাচ্ছে, তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা, দুঃখের তো। আমরা প্রতিক্রিয়া নেব। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য মুখপাত্র, সাংসদ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, তথ্য গোপন করা হচ্ছে, যোগী প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে তিনি বলছেন এটা যদি কোনো বিজেপি শাসিত রাজ্যে হতো তাহলে আপনারা রাষ্ট্রপতির শাসন জারি করার দাবি তুলতেন। প্রথম কথা, উত্তরপ্রদেশ সরকার কাউকে আমন্ত্রণ জানিয়ে কুম্ভে ডেকে আনেনি। মানুষের এই ধর্মীয় ভাবাবেগ, মানুষের এই উন্মাদনা, এই জনপ্লাবনকে, এই ধরনের অসুস্থ বিবৃতি কোনোদিন আটকে রাখতে পারবে না। যারা ওখানে পর্যটকরা গেছেন প্রত্যেকেই এই ব্যবস্থাপনার চূড়ান্ত প্রশংসা করেছেন, শুধু দেশে নয় দেশের বাইরে। একটা দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, হৃদয় বিদারক একটা বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে যারা রাজনীতি করতে চাইছেন তারা মৃতদেহের রাজনীতি করেই অভ্যস্ত থাকেন। তিনি নিজের মনের আয়নায় বা তাদের মনের আয়নায় অন্যের প্রতিচ্ছবি দেখবার চেষ্টা করছেন। দণ্ডোৎসব, চিড়ের মেলা, পানিহাটিতে পদপিষ্ট হয়ে কতজন মারা গিয়েছিল তার জন্য কেউ মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করেছিলেন। যাদের পুলিশ দূরে বসে নির্বাক দর্শক হয়ে থাকে আর প্রান্তিক সংখ্যালঘু মানুষদের বক্তৃতে জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়, তাদের কোনো নৈতিক দায়িত্ব আছে এ ধরনের কথা বলা? যারা তথ্য লোপাটের কাজ করে থাকেন আরজিকর ঘটনায়, প্রশাসন, দল এবং পুলিশ একসঙ্গে মিলেমিশে সর্বনাশ করে দেন সাধারণ মানুষের, তারা এই ধরনের কথা বলছেন। উত্তরপ্রদেশের সরকার নয়, বিজেপির সরকার চোখে চোখ রেখে কথা বলতে পারে। এই সরকার, উত্তরপ্রদেশের সরকার, উত্তরপ্রদেশের উন্নয়ন, উত্তরপ্রদেশের যোগী প্রশাসন এবং ওখানে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপকে দমন করে আজকে যোগীজি যে জায়গায় উত্তরপ্রদেশকে নিয়ে গেছেন সেটার কল্পনা তৃণমূল কংগ্রেস করতে পারবে না। যাদের না যে দিন দুপুরে থানার সামনে কুপিয়ে খুন হয়ে যাচ্ছে, তারা আজকে বলছেন যে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে। ওরা তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তাদের সর্বভারতীয় ডেলিগেশন নিয়ে ওখানে পৌঁছে যান না। কলকাতা শহরে এই মুহূর্তে কোনো বাস ভাড়া পাওয়া যাচ্ছে না, গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না, এরপরেও মানুষ সেখানে যাচ্ছেন, মানুষ পৌঁছবেন সেখানে। এদের এ ধরনের বিকৃত বিবৃতি, এদের এ ধরনের সমাজে আতঙ্ক তৈরি করবার এবং মানুষকে বিভ্রান্ত করবার পরও মানুষ কিন্তু ওই কুম্ভমুখী এই জনপ্লাবনকে, এই বিশ্বাসকে, এই আন্তরিকতাকে কেউ উপেক্ষা করতে পারবে না। ধন্যবাদ শ্রমিকবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনারা শুনছিলেন, আমরা প্রতিক্রিয়া নিচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি এবার অভিযোগ করছেন যে মহাকুম্ভে মৃতের সংখ্যা গোপন করার চেষ্টা চলছে।
সৌম্য আইচ রায় কংগ্রেস মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যদা, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করছেন, আর অভিযোগ করা হচ্ছে যদি অবিজেপি শাসিত রাজ্যে হতো তাহলে বিজেপি এতক্ষণে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলতো। দেখুন, আমরা সেটা কি হতো না হতো সেটা বলতে পারবো না, কিন্তু সারা পশ্চিমবঙ্গ সমস্ত মানুষ শুধু নয়, সারা ভারতবর্ষের মানুষ মনে করছে 1 বছর ধরে বলবচ্চন সরকার শুধু বললো, সে বিরাট করে বললো 1 বছর ধরে প্রিপারের জন্য কোনো কন্টিজেন্সি প্ল্যান নেই, কোনো প্ল্যান নেই। সেই হিসেবে প্রায় 60,000 কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে খরচা করেছে। তারপরে শুধুমাত্র ভিআইপি ম্যানেজমেন্টের জন্য পুলিশকে সরিয়ে দেওয়া, কোনো টাওয়ার না রাখা ইত্যাদি বিভিন্ন বিষয়, 3টে ঘাটের ওপর নির্ভর করে লোকগুলোকে স্ট্যাম্পিড করানো, অব্যবস্থা চূড়ান্ত, হাসপাতাল নেই, লোকেরা অসুস্থ হয়েছে, তাদেরকে রেস্কিউ করার অ্যাম্বুলেন্স ছিল না, এই ভয়ঙ্কর পরিস্থিতি। এবং 16 ঘন্টা পরে প্রয়াগরাজ পুলিশ তার প্রেস কনফারেন্স করে জানালো 30 জনের মৃত্যু হয়েছে। মানে আপনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে সহমত পোষণ করেন যে তথ্য গোপন করা হচ্ছে, মৃতের সংখ্যা? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছে, আমরা আমাদের দলের কথা বলছি। এটা ভয়ঙ্কর ঘটনা এবং অত্যন্ত সাপ্রেশন করা হয়েছে। না, আপনিও আপনার দলও মনে করে যে মৃতের সংখ্যা লুকানো হচ্ছে? 172 জন নিখোঁজ এখন পর্যন্ত। আমার দলও মনে করেন এখন ওরা আন্ডার রিপোর্টিং করেছে। ধন্যবাদ সৌম্যদা আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনারা শুনলেন কংগ্রেসেরও একই অভিযোগ। কংগ্রেসও বলছে যে মৃতের সংখ্যা লুকানো হচ্ছে। তারা বলছেন যে তারা জানেন 172 জনের মৃত্যু হয়েছে। আর ঠিক এই জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে যে অভিযোগ করেছেন, তিনি বলছেন যে যোগী প্রশাসন ব্যর্থ, মহাকুম্ভে মৃতের সংখ্যা লুকানোর চেষ্টা করা হচ্ছে, গোপন করার চেষ্টা চলছে, এমনই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে এই মহাকুম্ভে বিপর্যয় নিয়ে এই অভিযোগ করেছেন। তিনি বলছেন যে মৃতের সংখ্যা 100 পেরিয়ে যেতে পারে, কিন্তু যোগী প্রশাসন সেই সংখ্যাটা লুকানোর চেষ্টা করছে, গোপন করার চেষ্টা করছে, এমনই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন আরো একবার শুনুন। প্রথমত এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু আপনারা দেখেছেন যে এতদিন ধরে কুম্ভ চলছে এবং মহাকুম্ভ 144 বছরে একবার আসে, সবই ঠিক আছে। এত মানুষ যখন যাবে একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো দরকার। এখানে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা কম, পরিকল্পনা কম, প্রচার ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি, খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই। এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো, বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে, যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা হতো। এখন তো সরকারি ফিগার দিতে পারে, কখনো বলছে 30 জন, কখনো বলছে 40 জন। আমি যতটুকু দেখেছি শুনেছি, ওখানকার যে কজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে, সংখ্যাটা 100 পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই। বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে, নেতা মন্ত্রীরা যাচ্ছে, তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা, দুঃখের তো। আমরা প্রতিক্রিয়া নেব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশবাবু, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কমপক্ষে অন্তত 100 জনের মৃত্যু হয়েছে, এই তথ্যটা লুকানোর চেষ্টা করা হচ্ছে। না, এতে বিস্মিত হয় কিছু নেই। যে চূড়ান্ত অপপ্রচার করে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে যাওয়া হয়েছে সরকারি খরচ করে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিয়ে, এবং প্রথম থেকেই তো যোগী অস্বীকার করছিলেন যে কোনো ঘটনা ঘটেছে, বলছেন কিন্তু নির্মলে কান দেবেন না। এখনো প্রকৃত সত্য বেরোয়নি। হতে পারে 30 কেন, আরো অনেক হয়তো মারা গিয়েছে, অনেকের খবর পাওয়া যায়নি। এই সরকার প্রকৃতপক্ষে মোদী সরকারই আর কি, এই তথ্য গোপন করার একটা প্রবণতা আছে, যেটা অভিষেক বাবুর সরকারও করেন। এই তথ্য গোপন করলে খুব বিপদ, এবং হতে পারে শতাধিকের বেশি মৃত্যু হয়েছে, এটা অস্বীকার করার মতো পরিস্থিতিও নেই। ধন্যবাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি আমাদের সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।